দর্শক, গণফোরাম সভাপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তফা মহসিন মন্টুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সব স্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা একটু প্লিজ ফুলের শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব এবং ঢাকা দক্ষিণের নেতৃবৃন্দ। আমিও তো বেতনে চাকরি করি নাকি, আমারও তো দায়িত্ব আছে। যেমন আছে আমারও তো আছে। আমরা একটু শৃঙ্খলাটা নিজ দায়িত্বে বজায় রাখি। যারা পুষ্পাঞ্জলি দেবেন একটু নাম এবং সংগঠনের নাম আমাদেরকে দিয়ে দিলে গণসংহতি আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা জেলা মুজিব বাহিনীর প্রধান, সাবেক জাতীয় সংসদ সদস্য, গণফোরামের সভাপতি জনাব মোস্তফা মহসিন মন্টুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এই আয়োজন। এখন পুষ্পাঞ্জলি অর্পণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের নেতৃত্বে দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ। এরপরে আসছেন গণসংহতি আন্দোলন, শ্রদ্ধা নিবেদন করবেন জোনায়েদ সাকির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অকুত ভয় সংগঠক ছিলেন এবং স্বাধীনতা পূর্ব যে সংগ্রাম, স্বাধীনতার সেই সংগ্রামেও তিনি স্বাধীনতার পরেও তিনি এই দেশকে গঠন করবার জন্য তার ভূমিকা তিনি পালন করেছেন। তিনি ছিলেন আপাদমস্তক একজন গণতান্ত্রিক নেতা, গণতন্ত্রে বিশ্বাস করতেন, যে নীতির সঙ্গে তিনি কখনো আপোষ করেন। যে কারণেই ছেড়ে তিনি বেরিয়ে যাওয়ার পরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করছেন, ঐক্যফ্রন্ট একটা বড় ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে এই ছাত্র জনতার আন্দোলনের পূর্বে সেই আন্দোলনকে সংগঠিত করবার জন্য জনাব মন্টুর আমাদের কাছে অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব, একজন বরেণ্য রাজনীতিক। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন, তার পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্য করবার যেন শক্তি দান করেন এবং গণতন্ত্রকে এখন যেটাকে আমরা বলি যে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্র ফিরে যেতে তার ভূমিকার কথা আমরা অবশ্যই মনে রাখবো এবং সেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা মোস্তফা মহসিন মন্টুর আত্মার মাগফিরাত কামনা করছি।